ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেল সবাইকে স্বাগত। গুড মর্নিং। এইমাত্র আমি পড়তে থেকে বাড়ি এলাম, টিউশন পড়ে বাড়ি এলাম। আজকের ব্লগটা কিন্তু খুবই মিনি হতে চলেছে। তো চলো দোকান থেকে চা খেয়ে এসে ঝটপট স্নান করিনি, আজকে কাজ করার সময় নেই, স্কুল যেতে হবে। ওয়েদারটা বেশ একটু নরম নরমই আছে, যাই হোক সাইকেলে করে চলে যাওয়া যাবে। তো চলো গোপুসোনাকে এক ব্লগ দেখে নাও, তারপর স্নান করে আবার তোমাদের সামনে আসছি। গোপুসোনা খাচ্ছে, মা হয়তো এইমাত্র খেতে দিল যত সম্ভব, করে ধূপকাঠিটা দেখে মনে হচ্ছে। তো চলো চা খেয়ে আসি। তো চা খেয়ে এসে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু ঝটপট স্নান করে পুজো করে নিয়েছি, একটু লেট করিনি। আর সিংহাসনটা আজকে কী সুন্দর লাগছে দেখতে, দেখো। আজকে শশা দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে, দেখো হয়ে গেছে পুজো। এবার ঠাকুরের থালা বাসনগুলো তুলে, প্রসাদগুলো তুলে আমি রেডি হয়ে খেয়ে স্কুলে চলে যাব। আসলে যেদিন স্কুল থাকে সেদিন আমি কোনো রকমের পুজোটা করার সময় পাই, তাছাড়া আমার সময়ে হয় না অন্য কোনো কাজ করার। যদি টিউশনটা না থাকতো তাহলে পারতাম, কিন্তু টিউশন থাকে তার জন্য সময়টা হয় না, মাই করে নেয়। তো এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি, দেখো মাথা আঁচড়াইনি, কিন্তু আয়নায় মুখ দেখছিলাম, কারণ একবারে রেডি হওয়ার সময় মাথাটা আঁচড়াবো, তাই বলে ওখানে বসে পড়লাম। আর এখানে আমার বোন খাচ্ছিল, পাস্তা খাচ্ছিল, ওরও স্নান হয়ে গেছে, ও স্কুলে যাবে। আর এখানে মা মাছ রান্না করছিল, আমি যেহেতু ডিম খাই না, একদম ডিম খাওয়া ছেড়ে দিয়েছি, তার জন্য মা আমার জন্য মাছ নিয়েছিল। আসলে ভাজা ডিম তাও দু এক পিস মুখে পড়লে খেয়ে নিই, কিন্তু সিদ্ধ ডিম যেন আমার সত্যিই উগলে চলে আসে একবার ভিতর থেকে। এই যে এই গামলা, এটা পাস্তা আমি টিফিনে নিয়ে যাব, আর মা একটু খাবে, তাহলেই হয়ে যাবে। আসলে পাস্তাটা আমি খেয়েই যেতাম, কারণ টিফিনে নিয়ে যাওয়া হবে না যদি আমি খাই। তার জন্য মা বললো যে ভাত হয়ে গেছে, তুই ভাত খেয়ে যা, পাস্তা টিফিনে নিয়ে যা, টিফিনে গিয়ে খেয়ে নিস। আমি বললাম ঠিক আছে, যা ভালো লাগে তাই করো। তো এখানে মা মশলা দিয়ে জল মানে ঝোল করে নিচ্ছে আর কি, মাছে মানে জলটা ফুটিয়ে নিচ্ছে, এবার মাছগুলো ছেড়ে দেবে, তাহলেই হয়ে যাবে। এই যে অল্প মাছই নিয়েছিল, কেউ তো খাবে না, আমি খাবো, আর বাবা খেতে পারে। আর পাস্তাটা দেখে আমার যে লোভ লাগছিল না, আমি তো ওখান থেকে নড়ছিলামই না। তবু স্কুলে গিয়ে পাস্তা আমি নিজেই ভাগে পাইনি, আমার বান্ধবীদের খাওয়াতেই সব পাস্তা ফিনিশ, আমি অল্প একটু পেয়েছিলাম। যদিও বা এটা বলা ভুল, আমার বান্ধবীরা খুবই ভালো, যেদিন আমি টিফিন নিয়ে যাই না টাইমের অভাবে, সেদিন ওরা ওদের টিফিন থেকেও আমাকে খাওয়াই দেয়। দিন তো শাড়ি ভাঁজ করে আলমারিতে পড়তে পড়তে আমার দিন কভার হয়ে গেছে। মা বিকেলবেলা যেসব শাড়িগুলো আরও বাকি ছিল সেগুলো রোদে দিয়েছে, এই যে। তো এইগুলো এখন আমার ঘরে দায়িত্ব পড়েছে আলমারিতে পড়ার, তো এগুলো ঝটপট আলমারিতে পুড়ে ফেলি, তারপর আমি পড়তে বসবো। আমার বিছানা পড়ে আজকে শাড়িতে লোড, দিস ইজ মি। উল্টো পাল্টে ইংলিশ বলছি না, ও মাই গড, এখানে আবার পিম্পল হলো নাকি? কিভাবে পোজ মারবো, কিভাবে স্টাইল মারবো বুঝতে পারছি না। তো চলো আলমারিটা ঝটপট তুলে ফেলি। এখানে আলমারি খোলাই তো রয়েছে, এই দুটি তো ঢুকে যায়নি তো। ওরে বাবারে, আমি ঢোকাবো কোথায়, শাড়ি সব লোড, দেখি কোথায় ঢোকানো যায়। তো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই ছিল, একটু মিনি ব্লগ ছিল, তোমাদের সামনে আজকে একটু মিনি ব্লগ তুলে ধরলাম। যদিও বা ভিডিওটা আমি এন্ড করছি পরের দিন দুপুরবেলা। আর আজকে মিছিল বেরোনোর কথা আছে, মানে ভিডিও অফিস ঘেরাও হবে, কারণ বিচারটা তো খুব কম বিচার না, বড় বিচার, আর বিচার তো চাইবেই। তো চলো সেখানে যদি পারি, যদি ফোনটা অ্যালাউড করে তো অবশ্যই ভিডিও করব। তো চলো বন্ধুরা, আজকে মিনি ভিডিওটাই তোমাদের সামনে শেয়ার করলাম। তোমরা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি নেক্সট টাইম আরও কিছু মিনি ব্লগ দেবো তোমাদেরকে, কারণ কিছু করার নেই। কালকেই আমি ভিডিওটা পোস্ট করে দিতাম, বাট কালকে আমার প্রচণ্ড তাড়াহুড়ো ছিল স্কুলে, কারণ টিচার্স ডের একটু ঝাড়াঝুড়ো ছিল স্কুলে, তার জন্য। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, পাশে থেকো, এবং বেল আইকনটা বাজিয়ে ক্লিক করে দিও। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।